জয় গৌর, জয় নিতাই। আজ 23শে চৈত্র 1432, 7ই এপ্রিল 2026 মঙ্গলবার। আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি। আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড 'ত্রয়োদশ অধ্যায়'। শ্রী জগন্নাথ দেবের রথাগ্রে চৈতন্য মহাপ্রভুর নৃত্যের শ্লোক 120 থেকে 135। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্লোক 120। নাচিতে নাচিতে প্রভুর হইলা ভাবান্তর, হস্ত তুলি শ্লোক পড়ে করি উচ্চৈশ্বর। শ্লোকার্থ। যখন শ্রী চৈতন্য মহাপ্রভু নাচছিলেন তখন তার ভাবান্তর হচ্ছিল এবং তিনি দুহাত তুলে উচ্চৈশ্বরে শ্লোক পড়ছিলেন। ইতি শ্লোক 120। শ্লোক 121। য কৌমারোহর স এব হি বরস্তা এব চৈত্র খপাস্তে চন্মিলিত মালতি শূর ভয় প্রৌঢ়া কদম্বা নীলা সা চৈবাস্যি তথাপি তত্র সুরোত্তব্যাপার লীলা বিধৌ রেবা রোধসি বেতসি তরুতলে চেত সমুৎকণ্ঠতে। অনুবাদ। যিনি কৌমারকালে রেবা নদীর তীরে আমার চিত্ত হরণ করেছিলেন তিনি এখন আমার পতি হয়েছেন। এখন সেই চৈত্র মাসের জ্যোৎস্নালোকিত রজনীতে সেই পরিস্ফুটিত মালতী পুষ্পের সৌরভ রয়েছে, আর সেই মধুর সমীরণ কদম্ব কানন থেকে প্রবাহিত হচ্ছে। সুরত ব্যাপার লীলা কার্যে আমি সেই নায়িকাও উপস্থিত। তথাপি আমার চিত্ত এ অবস্থায় সন্তুষ্ট না হয়ে রেবা নদীর তীরে বেতসী তরুতলের জন্য নিতান্ত উৎকণ্ঠিত হচ্ছে। তাৎপর্য: এই শ্লোকটি ছিল রূপ গোস্বামীর পদ্মাবলীতেও 386 উল্লেখ করা হয়েছে। ইতি শ্লোক 121। শ্লোক 122। এই শ্লোক মহাপ্রভু পড়ে হরে কৃষ্ণ। এই শ্লোক মহাপ্রভু পড়ে বারবার। স্বরূপ বিনা অর্থ কেহ না জানে ইহার। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু বারবার এই শ্লোকটি আবৃত্তি করছিলেন, কিন্তু স্বরূপ দামোদর ছাড়া কেউই তার অর্থ বুঝতে পারছিলেন না। ইতি শ্লোক 122। শ্লোক 123। এই শ্লোকার্থ পূর্বে করিয়াছি ব্যাখ্যান, শ্লোকের ভাবার্থ করি সংক্ষেপে আখ্যান। শ্লোকার্থ। পূর্বে আমি এই শ্লোকটির ব্যাখ্যা করেছি, এখন আমি তার ভাবার্থ সংক্ষেপে বর্ণনা করব। তাৎপর্য: এই সম্পর্কে মধ্যলীলার প্রথম পরিচ্ছেদের শ্লোক 53, 77 থেকে 80 এবং 82 থেকে 84 দ্রষ্টব্য। ইতি শ্লোক 123। শ্লোক 124 থেকে 125। পূর্বে জয়ীছে কুরুক্ষেত্রে সব গোপীগণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্লোক 124 থেকে 125। পূর্বে জয়ীছে কুরুক্ষেত্রে সব গোপীগণ, কৃষ্ণের দর্শন পাঙ্গা আনন্দিত মন। জগন্নাথ দেখি প্রভুর সে ভাব উঠিল, সেই ভাবাবিষ্ট হঙ্গা ধুয়া গাওয়াইল। শ্লোকার্থ। পূর্বে যেমন ব্রজ গোপিকারা কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণের দর্শন পেয়ে আনন্দিতা হয়েছিলেন,
শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই ভাবের উদয় হল। সেইভাবে আবিষ্ট হয়ে তিনি স্বরূপ দামোদরকে দিয়ে একটি ধুয়া গাইয়েছিলেন। ইতি শ্লোক 124 থেকে 125, শ্লোক 126 থেকে 127। অবশেষে রাধা কৃষ্ণে করে নিবেদন, সেই তুমি সেই আমি সেই নব সঙ্গম, তথাপি আমার মন হরে বৃন্দাবন, বৃন্দাবনে উদয় করাও আপন চরণ। শ্লোকার্থ। অবশেষে শ্রীমতী রাধারানীর ভাবে আবিষ্ট শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে বললেন, তুমি সেই কৃষ্ণ, আমি সেই রাধা, আগের মতো আবার আমাদের মিলন হয়েছে, কিন্তু তবুও আমার মন বৃন্দাবনের জন্য আকুল হয়ে উঠেছে। তুমি দয়া করে বৃন্দাবনে তোমার শ্রীপাদ পদ্ম যুগল প্রকাশিত করো, অর্থাৎ তুমি আবার বৃন্দাবনে চলো। ইতি শ্লোক 126 থেকে 127, শ্লোক 128। ইহা লোকারণ্য হাতি ঘোড়া রথধ্বনি, তাহা পুষ্পারণ্য ভৃঙ্গ পিখ নাদ শুনি। এখানে এত লোকের শ্লোকার্থ। এখানে এত লোকের ভিড়, এত হাতি, এত ঘোড়া ও রথের এত শব্দ, কিন্তু সেখানে ফুলের বন, আর সেই বন ভ্রমরের গুঞ্জন আর পাখির কাকলিতে পরিপূর্ণ। ইতি শ্লোক 128, শ্লোক 129। ইহা রাজ বেশ সঙ্গে সব ক্ষত্রিয়গণ, তাহা গোপ বেশ সঙ্গে মুরালি বাদন। হরে কৃষ্ণ। সঙ্গে মুরলী বাদন। শ্লোকার্থ। এখানে কুরুক্ষেত্রে তোমার পরনে রাজবেশ, আর তোমার সঙ্গে রয়েছে সমস্ত ক্ষত্রিয়রা, কিন্তু বৃন্দাবনে তোমার গোপবেশ আর তোমার সঙ্গী কেবল মুরলী। ইতি শ্লোক 129, শ্লোক 130। ব্রজে তোমার সঙ্গে যেই সুখ আস্বাদন, সেই সুখ সমুদ্রের ইহা নাহি এক কণ। শ্লোকার্থ। ব্রজে তোমার সঙ্গে যে সুখ আমি আস্বাদন করি, যে সুখ সমুদ্রের এক কণাও এখানে নেই। ইতি শ্লোক 130, শ্লোক 131। আমালঙ্গা পুনলীলা করহ বৃন্দাবনে, তবে আমার মনোবাঞ্ছা হয়তো পূরণে। শ্লোকার্থ। আমাকে নিয়ে তুমি আবার বৃন্দাবনে লীলা বিলাস করো, তাহলে আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। ইতি শ্লোক 131, শ্লোক 132। ভাগবতে আছে জয়ীছে রাধিকা বচন, পূর্বে তাহা সূত্র মধ্যে করিয়াছি বর্ণন। শ্লোকার্থ। শ্রীমদ্ ভাগবতে রাধারানীর উক্তি যা আছে, পূর্বে তা আমি সূত্রের আকারে বর্ণনা করেছি। ইতি শ্লোক 132, শ্লোক 133। সেই ভাবাবেশে প্রভু পড়ে আর শ্লোক, সেই সব শ্লোকের অর্থ নাহি বুঝে লোক। শ্লোকার্থ। সেইভাবে আবিষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু অন্য অনেক শ্লোক আবৃত্তি করলেন, কিন্তু সেই সমস্ত শ্লোকের অর্থ কেউই বুঝতে পারছিল না। ইতি শ্লোক 133, শ্লোক 134। স্বরূপ গোসাঙ্গী জানে না কহে অর্থ তার, শ্রীরূপ গোসাঙ্গী। এখানে গোসাঙ্গী অর্থ হচ্ছে গোসাই। গোসাঙ্গী কইল সে অর্থ প্রচার। শ্লোকার্থ। সেই শ্লোকগুলির অর্থ কেবল স্বরূপ দামোদর গোস্বামী জানতেন, কিন্তু তিনি কারোর কাছে তা প্রকাশ করেননি। শ্রীল রূপ গোস্বামী সেই অর্থ প্রচার করেছিলেন। গোসাই
অথবা গোস্বামী, এই দুইটি অর্থেই ব্যবহৃত হয়েছে এখানে গোসাঙ্গী, অর্থাৎ এখানে এই গ্রন্থে যে বানানটি বা যে উচ্চারণটা রয়েছে আমি সেটাই করছি গোসাঙ্গী, কিন্তু এই গোসাঙ্গীর অর্থ এখানে গোসাই বা গোস্বামী হিসাবেই উল্লেখিত হয়েছে। ইতি শ্লোক 134, শ্লোক 135। স্বরূপ সঙ্গে যার অর্থ করে আস্বাদন, নৃত্য মধ্যে সেই শ্লোক করেন পঠন। শ্লোকার্থ: নৃত্য করতে করতে শ্রী চৈতন্য মহাপ্রভু আবার সেই শ্লোকটি গাইতে লাগলেন, যার অর্থ তিনি স্বরূপ দামোদর গোস্বামীর সঙ্গে আস্বাদন করেছিলেন। ইতি শ্লোক 135। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর, জয় নিতাই।